বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন লেভেল 3 এর একটি স্পেসিফিকেশন শীট আমাদের সামনে আছে এবং নিচে এর কন্ডিশন দেওয়া আছে। আমরা কন্ডিশন ফলো করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ আমরা সম্পন্ন করব। তা আমাদেরকে প্রথমে আমাদের মনিটরের স্ক্রিনে যেতে হবে। এখানে গিয়ে আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে, ক্লিক করে এখান থেকে নিউতে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লিক করতে হবে। করার পরে আমাদের এখানে নেম দিতে হবে, যেমন আমি দিলাম জব 3। যদি আপনাদের যে অ্যাসেসর আসবে অ্যাসেসর যে নাম দিবে আপনারা সেই নামে ক্রিয়েট করবেন। তো এখন এখানে এটার ভিতরে আমরা ঢুকলাম, যাওয়ার পরে এখানে দেখেন এখানে আছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, এখানে আছে ফার্স্ট স্লাইড। এখন দেখেন আমাদের এখানে বলছে যে স্লাইড লেআউট স্লাইড মাস্টার, মানে স্লাইড মাস্টার বলতে করতে বলছে এরকম ডিজাইন সবগুলো দেখেন স্লাইড এরকম একই আসছে। এবং দেখেন নিচে আছে কন্ডিশন ফর দ্য জব, এখানে দেখেন ওয়ার্ক মাস্ট বি ক্রিয়েট আউট ইন এ সেফ manner and according to computer level 3 standard। এখানে দেখেন স্লাইড লেআউট, the presentation slide layout must be prepared with slide master। মানে বলছে যে আমাদের এখানে স্লাইড মাস্টার করতে স্লাইডে দেখেন স্লাইড সাইজ বলছে হোয়াইট স্ক্রিন 16:9। দেখেন তাহলে আমাদের কি বলছে কি আমাদের স্লাইড মাস্টার বলতে স্লাইড মাস্টার করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের যেতে হবে এখানে ভিউতে যেতে হবে। ভিউতে দেখেন এখানে যাওয়ার পরে দেখেন এখানে আছে স্লাইড মাস্টার, এখানে স্লাইড মাস্টারে ক্লিক করতে হবে। স্লাইড মাস্টার ক্লিক করার পরে দেখেন আমাদেরকে আমাদের এরকম আসছে। যদি এখানে আমাদের এখানে যদি আমরা এই স্লাইডে কাজ করি তাহলে আমাদের শুধু এই একটা স্লাইডে আমাদের ডিজাইন করা হবে। যদি আমরা প্রথমটাতে যাই, এখানে যদি আমরা যদি স্লাইডটা ডিজাইন করি তাহলে আমাদের দেখা গেছে এখান থেকে পুরো স্লাইড সম্পূর্ণ স্লাইড আমাদের ডিজাইন হবে। তো আমরা এখানে করার জন্য আমাদের এখানে আমাদের এরকম ছিল, যেমন একটা শেপ তিনটা শেপ আছে। তখন আমাদের এখানে করার জন্য তো আমরা এখান থেকে যাব ইনসার্ট, এখান থেকে আমরা শেপে যাব, এখান থেকে আমরা এই রেক্টেঙ্গুলার শেপটা নেব, নিয়ে আমাদের এখান থেকে আমরা এরকম ড্র্যাগ করে আমরা এখন ছেড়ে দেব। করার পরে আমরা এখান থেকে কন্ট্রোল চেপে আমরা এটাকে কন্ট্রোল শিফট দিয়ে আমরা এটাকে এভাবে ছেড়ে দিলাম। একইভাবে আমরা কন্ট্রোল চেপে আমরা আরেকটা শেপ এগিয়ে নিলাম। করার পরে দেখেন আমরা এরকম করে নিলাম। দেখেন এখানে করার পরে আমাদের এখান থেকে যদি আমরা ফরম্যাটে যাই, দেখেন এখানে আমরা ফরম্যাটে যাই, এখান থেকে আমরা যদি হাইটটাকে যদি আমরা বাড়িয়ে দিই, দেখেন আমরা যদি এখান থেকে হাইটটাকে এরকম বাড়িয়ে নিই, দেখেন আমাদের স্লাইডটা কিন্তু এরকম হয়ে গেছে। দেখেন যে আমরা এগুলাকে আমরা যদি কাট করে দিই, দেখেন আমাদের স্লাইডটি এরকম ডিজাইন করা হয়ে গেছে।
তো এখান থেকে আমরা যেহেতু আমাদের ডিজাইন করা শেষ, তো আমরা এখান থেকে ক্লোজ মাস্টার ভিতে ক্লিক করব। করার পরে আমাদের এই হোমে গিয়ে আমাদেরকে নিউ স্যালারি ক্লিক করতে হবে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক পেজ দেব। এখন দেখেন এখান থেকে আমাদের কন্ডিশনে কি বলছে, কন্ডিশনে বলছে যে এখানে বলছে দেখেন স্লাইড ট্রান্সলেশন বলছে র্যান্ডম, ট্রান্সলেশন বলছে র্যান্ডম, বলছে স্লাইড শো বলছে অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড। আর বলছে দেখেন এখানে বলছে ফন্ট বলছে এরিয়াল, ফন্ট সাইজ বলছে 46 ফর টাইটেল অফ টাইটেল স্লাইড। আর বলছে 30 for subtitle, 38 for slide title, 24 other text। এখন আমাদের যেরকম আছে আমরা এরকম কন্ডিশন ফলো করে এরকম করতেছি। তা আমরা আমাদের পাওয়ার পয়েন্টে গেলাম। এখান থেকে বলছে কি ট্রান্সলেশন বলছে কি র্যান্ডম, আমরা দিলাম র্যান্ডম। তারপর আমরা এখান থেকে ডিউরেশনটা কমিয়ে নিই, আমরা দিলাম এখানে অন ক্লিক, আমরা এখানে উঠিয়ে আমরা এখানে আফটার দিয়ে দিই, এখানে আমরা 2 করে দিলাম আর আফটার অল করে দিলাম। করার পরে এখানে দেখেন এখানে বলছে ফার্স্ট স্লাইড বলছে টাইটেল স্লাইড, টাইটেল বলছে কি এখানে বায়োগ্রাফি। দেখেন এখানে যে বায়োগ্রাফি আছে, তা আমরা এটা হচ্ছে আমাদের টাইটেল। তা আমরা এখানে দিলে লিখলাম। এখানে আরেকটা জিনিস হচ্ছে যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ড আমরা কোনো কিছু লেখার জন্য আমরা যেরকম সরাসরি লিখতে পারি, কিন্তু পাওয়ার পয়েন্টে লেখার জন্য আমাদেরকে এখান থেকে ইনসার্টে গিয়ে এখান থেকে টেক্সট বক্স আনতে হবে। আর তা না হলে আমরা শেপের ভিতরে গিয়ে আমরা এখান থেকে টেক্সট বক্স আনতে পারি। তো আমরা এখানে একটা টেক্সট বক্স আনলাম। তো এখান থেকে আমরা লিখলাম, এই যেখানে লেখা আছে বায়োগ্রাফি, তো আমরা এটা লিখলাম। আমরা এখানে লিখলাম তো এখানে আমাদের বলছে ফন্ট বলছে কি এরিয়াল, ফন্ট সাইজ এখানে বলছে ফন্ট সাইজ কত 48। এখানে যেহেতু বলছে টাইটেল, এখানে টাইটেল বলছে কত 48, তোমরা এখানে 48 দিলাম। আমরা মানে সঠিক জায়গায় আমরা রেখে বসিয়ে দিলাম। করার পরে দেখেন এখানে বলছে, এখানে দেখেন এখানে রেড লাইন দেওয়া আছে। তা আমাদেরকে এই লাইন আনার জন্য এখান থেকে ইনসার্টে যেতে হবে, এখান থেকে শেপে যেতে হবে, এখান থেকে লাইনে ক্লিক করতে হবে। তারপর আমরা এখান থেকে এনে এখান থেকে শিফট চেপে আমরা এখান থেকে ছেড়ে দেব। করার জন্য আমাদেরকে এখান থেকে ফর্মে যেতে হবে, এখান থেকে ব্ল্যাক করতে হবে, এখান থেকে হোয়াইট বলছে 3 করে দিলাম। এবং এখানে বলছে কি এখানে দেখেন এখানে একটি পিকচার আছে, এখানে নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে। এখানে দেখেন এখানে বলছে বায়োগ্রাফি বলছে টাইটেল, এখানে দা টাইটেল স্লাইড, এখানে আমরা টাইটেল দিলাম। এখানে ইমেজ সাইজ বলছে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি। আর বলছে নেম এন্ড রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে আমরা
তাহলে আমরা প্রথমে আমরা ইনসার্টে গেলাম, এখান থেকে আমরা যেটা শেপ নিলাম এখান থেকে এটা আমরা ছেড়ে দিলাম। এখানে আমরা ফরম্যাটে গেলাম, এখান থেকে আমরা বলছি কত এখানে বলছে 1.55, আমরা এখান থেকে 1.55 করে এন্টার করে দিলাম। দেখেন এন্টার করার পরে আমাদেরকে এখানে থেকে ফরম্যাটে যেতে হবে, এখান থেকে শেপ ফিলে ক্লিক করতে হবে, এখান থেকে পিকচারে ক্লিক করতে হবে। দেখেন আমাদের ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এখান থেকে দেখেন একটা পিকচার নিলাম, এখান থেকে এখানে এনে আমরা বসিয়ে দিলাম। এখন আমাদেরকে বলছে এখানে নেম রেজিস্ট্রেশন নাম্বার, এখান থেকে আমরা চলে গেলাম, এখান থেকে টেক্সট বক্স এখান থেকে আমরা সিলেক্ট করলাম, নেম দিলাম যেমন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। আমরা ফন্ট সাইজ আমরা 30 করে দিলাম। দেখেন আমাদের ফার্স্ট স্লাইড হয়ে গেছে। তা আমাদের এখানে দেখেন এখানে আমাদের সেকেন্ড স্লাইড যাওয়ার জন্য সেকেন্ড স্লাইড বলছে ইনফোগ্রাফিক। তা আমাদের আমার সেকেন্ড স্লাইড আমাদের যাওয়ার জন্য করতে হবে হোম, এখান থেকে নিউ স্লাইড, এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করলাম। এখান থেকে বলছে prepare and place infographic as per simple, use 3 spread colors for infographics। এখানে মানে স্পেসিফিকেশন শিটে যেরকম আছে আমাদেরকে সেরকমই করতে হবে। এখানে দেখেন ইনফোগ্রাফিকে প্রথম আছে 80%, এখানে আছে 100%, এখানে আছে 30%। করার জন্য আমাদেরকে আমাদের পারফরে যেতে হবে, এখানে আমাদের ইনসার্টে যেতে হবে, এখান থেকে শেপে যেতে হবে, এখান থেকে ওভাল এটা নিতে হবে। ইনসার্টে যেতে হবে, এখান থেকে আবার এখান থেকে বলছে রাউন্ড রেক্টেঙ্গেলতে ক্লিক করতে হবে, এখান থেকে এনে এখানে যেতে হবে, এখানে ধরে এটাকে আবার ড্রাগ করে এখানে ইয়ে করতে হবে। এখান থেকে আমরা দেখেন নো ফিল করে নিই, এখান থেকে আমরা নো ফিল করে নিলাম, এখান থেকে এটাকে প্লাগ করে নিলাম, প্লাগটা আমরা উইথ 2 করে দিলাম। একইভাবে আমরা এটাকে আমরা ফরম্যাটে গেলাম, এখান থেকে আমরা নো ফিল করে দিলাম, শেপ আউটলাইন আমরা কালো করে দিলাম, এখান থেকে আমরা ওইতে করলাম, এখান থেকে আমরা 2 করে দিলাম। দেখেন এটা করার পরে আমাদের এখানে কন্ট্রোল জে আমরা দুটো সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এখানে ফরম্যাট, এখান থেকে দেখেন এই মার্জ শেপ, এই মার্জ শেপে আমরা ক্লিক করতে হবে, এখান থেকে আমরা ইউনিয়ন করে দিলাম।
ইউনিয়ন করার পরে আমরা এখান থেকে কন্ট্রোল সেভে আমাদের এখান থেকে কন্ট্রোল শিফট সেভ আমরা একটা ট্র্যাক করে নিলাম, এখান থেকে আবার আমরা তিনটা করে নিলাম। করার পরে আমরা একইভাবে ইনসার্টে যাব, এখান থেকে শেপে যাব, এখান থেকে আবার আবার একটা নেব, একইভাবে আমরা আবার ইনসার্টে যাব, এখান থেকে আবার একটা রাউন্ড রেক্টেঙ্গুলার শেপ নেব, এখান থেকে আমরা এখানে এনে আবার ড্র্যাগ করে ছেড়ে দেব। এখন এটাকে কাস্টমার করে আমরা কন্ট্রোল চেপে আমরা এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, করার পরে আমরা এখান থেকে টেনে এখানে এনে ছেড়ে দেব, আবার এটাকে আমরা এখানে এনে ছেড়ে দেব। করার পরে আমরা এখানে এটাকে আমরা এখানে বলছি, যেহেতু আমাদের বলছে এখানে 80%, তাহলে আমরা এটাকে আমরা কমিয়ে দেব, 80% করে দিলাম। যেহেতু এটা বলছে 100%, তাহলে আমরা এখানে রেখে দিলাম। এটা যদি বলছে 30%, এটাকে আমরা কমিয়ে দিলাম। দেখেন এখন আমাদের কাজ হলো আমরা কন্ট্রোল সেভেন আমরা সিলেক্ট করব, করার পরে একইভাবে আমরা ফর্মে যাব, এখান থেকে মার্চ শেপে যাব, এখান থেকে আমরা ইউনিয়ন করে দেব। একইভাবে আমরা এটাকে সিলেক্ট করব, এখানে এটা সিলেক্ট করব, ফরম্যাটে যাব, এখান থেকে ইউনিয়নে যাব, মার্চ শেপে যাব, এখান থেকে ইউনিয়নে যাব। একইভাবে আমরা এটা সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করব, করার পরে ফরম্যাটে যাব, এখান থেকে আবার মার্চ শেপে যাব, এখান থেকে ইউনিয়নে যাব। করার পরে এখান থেকে আমরা এটা সিলেক্ট করব, এখান থেকে যাব আমরা এখানে কালার চেঞ্জ করব, এখানে আমরা শেপ ফিরে যাব, এখান থেকে আমরা শেপ, এখান থেকে আমরা এই কালারটা করে দেব। এখান থেকে এটাতে যাব, এখান থেকে ওইভাবে আমরা শেপ পেয়ে যাব, এখান থেকে আমরা করে দেব, এখান থেকে আমরা ফরম্যাটে যাব, এখান থেকে আমরা একইভাবে শেপ পেয়ে যাব, এখান থেকে আমরা এই এরিয়াটা করে দেব। দেখেন আমাদের এখানে যে স্পেসিফিক শীট, এখানে দেখেন কালার মানে এক একটা এক কালার আছে, তো আমরা এক একভাবে করে নিলাম। এখান থেকে আমাদের কাজ হয়ে গেছে। এখানে দেখেন এখানে আরেকটা কাজ বাকি আছে, যেমন আমরা এখানে এটা সিলেক্ট করব, এখান থেকে এটা সিলেক্ট করব, করার পরে আমাদের কাজ হলো এখান থেকে ফরম্যাটে যাব, এখানে আমাদের প্রথমে এটা সিলেক্ট করতে হবে, এখান থেকে এটা সিলেক্ট করতে হবে, সেভাবে কন্ট্রোল সেভ এটা সিলেক্ট করতে হবে, এখান থেকে ফরম্যাটে যেতে হবে, এখান থেকে দেখেন এখানে 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 গ্রুপে ক্লিক করতে হবে, তার মানে এটা একটা গ্রুপ হয়ে গেছে। দেখেন যত লাভ যেমন সমস্যা হবে না। একইভাবে আমাদের এটাকে আমাদের গ্রুপ করতে হবে, একইভাবে ফরম্যাটে যাব, একইভাবে গ্রুপ করে নেব, একইভাবে আমার এটাকে গ্রুপ করতে হবে, এখান থেকে ফরম্যাট গ্রুপ করে, এখান থেকে আমার তিনটা গ্রুপ হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো ইনসার্টে যাব, এখান থেকে টেক্সট বক্স নেব, এখানে আমরা ড্র করবো, এখান থেকে এখানে বলছে এখন লেখা আছে 80, এখানে লিখলাম, লেখার পরে আমাদের এখান থেকে আমরা কন্ট্রোল সেভে এখান থেকে আমরা কন্ট্রোল সেভে এখানে ট্যাগ দেব, এখানে আবার দেখেন এখান থেকে আবার এখানে ছেড়ে দেব। এখন এখানে বলছে কি
100% তাহলে 100% দিলাম। এখানে বলছে 30% দিলাম। তারপর দেখেন এখানে লেখা আছে, দেখেন ইনফোগ্রাফিক। তাহলে এখানে আমরা ইনফোগ্রাফিক দেব। দেওয়ার জন্য আমাদের করতে হবে ইনসার্টে যেতে হবে। ইনসার্ট থেকে টেক্সট বক্স, এখান থেকে দেখেন এখানে লিখতে হবে ইনফোগ্রাফিক। IN এখানে আমরা এরিয়াল করে দিলাম। ফন্ট সাইজ আমরা একটু বাড়িয়ে নিলাম, এখান থেকে আমরা 24 করে দিলাম। দেখেন আমাদের দ্বিতীয় স্লাইডের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের তৃতীয় স্লাইড দেখেন। তৃতীয় স্লাইডে বলছে এখানে, থার্ড স্লাইডে বলছে ইকুয়েশন এন্ড সিম্বল। এখানে আমরা করার জন্য আবার পাওয়ার পয়েন্টে যাব, এখান থেকে আমরা হোমে যাব, এখান থেকে আমরা নিউ স্লাইডে ক্লিক করব। এখানে করার পরে আমাদের যাব আমরা এখানে ইনসার্টে যাব, এখানে ইনসার্টে গিয়ে আমরা এখানে ইকুয়েশন যাব। এখানে আমাদের ইনসার্টে গিয়ে এখানে ক্লিক করলে দেখেন এখানে আমাদের ইকুয়েশনটা আসবে। দেখেন আমাদের এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখেন আমাদের বলছে এখানে নিচে সিম্বল দেওয়া আছে, তো আমাদেরকে এখানে সিম্বল দেখেন এখানে কন্ডিশন দেওয়া আছে ইকুয়েশনের ফন্ট সাইজ 36। তাহলে আমরা ইকুয়েশনের ফন্ট সাইজ 36 করে দিলাম। এখানে হবে এরিয়াল, বলছে কত 36 করে দিলাম। এখন এখানে আমরা সিম্বল দিলাম। সিম্বল দেওয়ার জন্য এখানে আমাদের ইনসার্টে যাব, এখান থেকে আমরা আবার একটা ইকুয়েশন নেব। এখান থেকে আমরা ইকুয়েশন নেব, এখানে যাওয়ার জন্য এখানে আমরা যাব, দেখেন এখন আমরা আমাদের ইকুয়েশন এখানে ক্লিক করে এখানে ইনসার্টে যাব, এখান থেকে আমরা এখানে সিম্বলে যাব। সিম্বলে গিয়ে দেখেন আমাদের এখানে দেওয়া আছে, এখানে আমাদের প্রথমে দেওয়া আছে এখানে দেখেন প্রথম আছে ডিভিশন ভাগ চিহ্ন। আমরা আমাদের এখান থেকে ইনসার্ট, এখানে দেখা আছে টিএম ইনসার্ট, এটা বাজা আছে প্লাস চিহ্ন, তারপর সি। আমরা স্পেস দিয়ে
দেখেন আমরা ফন্ট সাইজ একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিলাম। দেখেন আমাদের এখানে এটা হয়ে গেছে। এখানে আমাদের একটা কাজ বাকি, যেখানে লেখা আছে ইকুয়েশন এন্ড সিম্বল। তো আমরা এখানে এটা আনার জন্য আমরা এখানে ছেড়ে গেলাম, ঠিক আছে, আনলাম। এখান থেকে আমরা দিয়ে দিলাম ইকুয়েশন ই কিউ ইউ। দেখেন আমাদের তৃতীয় স্লাইডের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের চতুর্থ স্লাইড আছে। দেখেন আমাদের চতুর্থ স্লাইডের কাজ কি, সেলস রিপোর্ট মানে পাই চার্ট। স্লাইডে দেওয়া আছে পাই চার্ট। এখানে বলছে দেখেন প্রিপেয়ার চার্ট অফ কোয়ান্টিটি সেলস রিপোর্ট অ্যাজ পার সিম্পল। এখানে ভ্যালু ফর ফার্স্ট কোয়ার্টার 64%, সেকেন্ড কোয়ার্টার 14%, থার্ড কোয়ার্টার আছে 15%, ফোর্থ কোয়ার্টার আছে 7%। আমরা যেরকম আছে আমরা সেরকম ভাবেই করবো। করার জন্য আমাদের এখানে ইনসার্টে যেতে হবে, এখান থেকে ডাটায় ক্লিক করতে হবে, এখান থেকে আমাদের ফাইতে ক্লিক করতে হবে। এখানে আমাদের সেলস থাকবে। এখানে এখানে প্রথমে বলছে কত পার্সেন্ট, ৬৬, সেকেন্ড বলছে ১৪, চৌষট্টি, ১৪, ১৫, কোনটা বলছে 7%। দেখেন এখানে আবার এখানে যেরকম আছে দেখেন, যে বাজে আছে আমরা সেই বাজে করার চেষ্টা করব। এখানে আমরা এখানে এই প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা এখানে লিজেন্ড এটা আমরা উঠিয়ে দেব। পরে এখানে আমরা টিক করে দেব। এখান থেকে আমরা যাব, এখানে আমরা মোর অপশনে যাব। এখানে আমরা দেখেন এখানে মোর অপশনে গিয়ে আমাদের মোর অপশনে গিয়ে আমাদের যেতে হবে। এখানে লাইন তুলে দেব। আমাদের টার্গেট রেঞ্জ দেব। দেখেন এখানে আমাদের মানে কাজ হয়ে গেছে। এখানে আমাদের ইনসার্টে যেতে হবে, এখান থেকে টেক্সট শুনতে হবে, এখান থেকে আবার আমাদের এখানে ড্র করতে হবে, এখানে আবার তবে সেলস,
দেখেন আমাদের চতুর্থ স্লাইডের কাজ শেষ। এখন আমাদের পঞ্চম স্লাইড, পরবর্তী স্লাইড আছে মানে পঞ্চম স্লাইড আছে অ্যানিমেশন। দেখেন এখানে আছে প্লেস অবজেক্ট ফর অ্যানিমেশন অ্যাজ পার সিম্পল, মানে সিম্পল আমাদের অ্যানিমেশন করতে বলছে। দেখেন এখানে বলছে ফার্স্ট মানে অবজেক্ট বলছে ক্লোকাইজ, সেখানে বলছে আন্টি ক্লোকাইজ। যেটা প্রথমটা বলছে ঘড়িখানা দিকে উঠবে আর এটা ঘড়িখানা বিপরীতে ঘটবে। দেন rotation will continue until end of slide। যেখানে আমাদের এখানে কন্ডিশন অনুযায়ী আমরা এখানে পরবর্তী স্লাইডে কাজ করব। ব্ল্যাক নেওয়ার পরে এখানে যাবো ইনসার্ট, এখান থেকে যাবো শেপ, এখানে ওভাল, ওভাল এখানে ক্লিক করে এখানে দেখেন এখানে আবার ইচ্ছাটা যাবো, এখান থেকে আবার শেপে যাবো, এখান থেকে আবার এখানে আমাদের করতে হবে এখানে ফর্মটি যাবে, এখান থেকে আমরা শেপ নো ফিল করে দেব, আউটলাইন কালো করে দেব, ব্ল্যাক করে দেব, এখান থেকে আবার হইতে এখান থেকে আমরা 3 করে দেব। করার পরে দেখেন এখানে আমাদের মেন এখানে ক্লিক করতে হবে, এখান থেকে আবার এখান থেকে অ্যানিমেশনে যেতে হবে, এখান থেকে আবার মোর অ্যানিমেশন মোর মোশন পাতা যেতে হবে, এখান থেকে আবার এখানে সার্কেল করে এখানে ওকেতে ক্লিক করতে হবে। এখান থেকে আবার এখানে বরাবর কাস্টমাইজ করতে হবে। করার পরে এখানে অ্যানিমেশন প্যানে ক্লিক করতে হবে। এখানে ইফেক্ট অপশন যেতে হবে, এখানে টাইমিং যেতে হবে, এখান থেকে শিফট এখানে আনটিল স্লাইড করতে হবে। উইথ প্রিভিয়াস করতে হবে, এখান থেকে আবার একইভাবে আবার ইনসার্টে যেতে হবে, এখান থেকে শিফট নিতে হবে, এখান থেকে আবার এখান থেকে ফর্মে যেতে হবে, এখান থেকে আবার নো ফিল করে দেবে নিতে হবে, আউটলাইন আবার ব্লক করতে হবে, আবার 3 করতে হবে, আবার ইনসার্টে যেতে হবে, শেপে যেতে হবে, মেন আইকন নিয়ে এখানে আবার ছেড়ে দিতে হবে, এবার অ্যানিমেশন যেতে হবে, সার্কেল ক্লিক করে এখানে ওকে করতে হবে।
আজকের জন্য এই পর্যন্ত সমাপ্তি। পরবর্তী কাজের জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এখানে হঠাৎ দেখে দিয়েছি আমি দেখেন আমরা জায়গায় একটা ট্রান্সলেশন করছিলাম, দেখেন র্যান্ডম F5 প্রেস করে দেখি। আজকের জন্য এই পর্যন্তই।